এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বাইক ওঠার জন্য যে পারমিশন দিছে এটা সত্যি আনন্দের। বাইক যদি এলিভেটেড দিয়ে আসে নিচের রাস্তার চাপটা অনেকটা কমে যায়। 20 টাকা করে টোল নিচ্ছে, যদি এটা কন্টিনিউ থাকে হয়তো দেশের রাজস্বের দিক দিয়েও এগিয়ে যাবে। যারা আমরা বাইক রাইডার আছি তারা চায় এরকম প্রতিদিন এই সুযোগটা যেন আমরা এনজয় করতে পারি। নিচের রাস্তাগুলো জ্যাম থাকার কারণে আমাদের প্রত্যেকটা বাইককে এলিভেটেডে ওঠার জন্য অনুমতি দিছে, এমন ওখানে 20 টাকা করে টোলও রাখছে। তো প্রতিদিন আমরা যদি এভাবে এলিভেটেড দিয়ে মোটরসাইকেল নিয়ে উঠে আসতে পারি, আমরা অনেক সময় আমাদের বাঁচে, আমরা সঠিক সময়ে অফিস করতে পারি। বাইক যদি এলিভেটেড দিয়ে আসে নিচের রাস্তার চাপটা অনেকটা কমে যায়। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু এটা তো কন্টিনিউ থাকবে না। এটা হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার কারণে উন্মুক্ত করে দিছে, 20 টাকা করে টোল নিচ্ছে। যদি এটা কন্টিনিউ থাকে হয়তো দেশের রাজস্বের দিক দিয়েও এগিয়ে যাবে, কারণ হিউজ পরিমাণ বাইক এটাতে আসা যাওয়া করে। সেই জন্য আমার মনে হয় থাকাটাই ভালো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনুভূতিটা আসলে অনেক ভালো লাগছে। আজকে এই বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে একটা বিশেষ অনুমতি সাপেক্ষে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বাইক ওঠার জন্য যে পারমিশন দিছে এটা সত্যি আনন্দের। যারা আমরা বাইক রাইডার আছি তারা চায় এরকম প্রতিদিন এই সুযোগটা যেন আমরা এনজয় করতে পারি। কর্তৃপক্ষকে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিদিন এই সুবিধাটা যদি আমাদেরকে দেয়, এলিভেটেডের এমন কি ক্ষতি হয়ে যায়। এমন অনেক জায়গায় দেখেছি যে অটো রিক্সাগুলো পর্যন্ত ফ্লাইওভারে উঠে যাচ্ছে। সেই হিসাবে বাইক, প্রাইভেট কার প্রত্যেকটার গতি কিন্তু এক সময়সীমার মধ্যে রাইখাই গাড়ি টানা যায়। অথবা আমি মনে করি এলিভেটেডে মোটরসাইকেলের অনুমতি দিলে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ারও কথা না। এই যে আমরা প্রত্যেকটা মোটরসাইকেল 20 টাকা করে যে আমরা টোল দিব, সেই হিসাবে রাজস্ব আয়ও তো বাড়তেছে। সরকারের কাছে আমার আবেদন প্রত্যেকটা মোটরসাইকেলও যেন এলিভেটেড উঠতে পারে।